সব সুযোগ সুবিধা। দ্বিতীয় ইনিংসে যেমন রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজার 2 স্পিনারের ঘূর্ণি দিয়ে বাংলাদেশ হেরেছে। তো কানপুরে উইকেট আসলে ব্যাটিং প্যারাডাইজ বলা হয়, কিন্তু তারপরে সেখানে আমি মনে করি যে কোনো টেস্টে, যে কোনো ভেন্যুতেই, যে কোনো উইকেটেই চতুর্থ পঞ্চম দিন স্পিনার একটু সহায়তা হবে, কারণ তখন উইকেটে পঞ্চম দিন পর্যন্ত পানি দেওয়া হয় না, সো সেটা উইকেট ভাঙতে থাকে। সেখানে আসলে ফোর্থ ইনিংস বলেন, থার্ড ইনিংস বলেন, একটু ব্যাটিং করা ডিফিকাল্ট, স্পেশালি ফোর্থ ইনিংসে ব্যাটিং করা খুব ডিফিকাল্ট। তো লাস্টে আমরা চেন্নাইয়ে আমাদের ক্যাপ্টেন নাজমুল হাসান শান্ত যে ভুলটা করেছেন সেটা হলো যে প্রথমে টস জিতে প্রতিপক্ষকে ব্যাটিং জানানো, যেটা 35 টেস্ট ইতিহাসে চেন্নাইয়ে মাত্র দ্বিতীয়বার। 1982 সালে সেটা কিথ ফ্লেচার করেছিলেন, এরপরে নাজমুল হাসান শান্ত এটা করে রেকর্ড বুকে নাম লিখেছেন, কিন্তু ওরা বাংলাদেশের জন্য লাভবান হয়নি, কারণ ফোর্থ ইনিংসে বাংলাদেশকে স্পিন ঘূর্ণিতে খেলতেছে এবং কতটা বিধ্বংসী মোমেন্টে ছিলেন, কতটা বিধ্বংসী মেজাজই ছিলেন ইন্ডিয়ান বোলাররা, স্পিনাররা, সেটা কিন্তু প্রমাণিত। তো কানপুরেও সেই জায়গায় একটু চিন্তা করে খেলতে হবে। টেস্ট ক্রিকেট আসলে সবাই একটু আগে ব্যাটিং করতে চায়, কারণ একটা লম্বা ইনিংস খেলে যদি প্রতিপক্ষকে দেওয়া যায় তাহলে সেটা ভালো হয়। আমি আশা করি যে বাংলাদেশ কানপুরে ভালো করবে, এবং সে ভালো করতে হলে যেটা সবচেয়ে জরুরি, আমাদের পেস বোলাররা, স্পিনাররা কিন্তু ভালো করছেন, সেখানে সবচেয়ে বেশি জরুরি আমাদের ব্যাটসম্যানদের, মানে ব্যাটারদের, নাজমুল হাসান শান্ত, লিটন দাস, মুশফিকুর রহিম, তারপরে নাজমুল হাসান শান্ত, মেহেদী হাসান মিরাজ,